প্রধানমন্ত্রীর সাথে বসতে হবে এটা সরকারি সফরে এসে এমন কোথাও কোনো রুলস আছে কিনা আমি জানি না। আপনারা কি কেউ শুনছেন কখনো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনার সাথে বলবেন? উনি নট অনলি ফর অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসছেন সেটা না। যারা নেগেটিভ বলছে তাদেরকেও রেসপেক্ট করি, যারা পজিটিভ বলছে তাদেরকেও রেসপেক্ট করি। এবং কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে এসেছেন এবং আপনি সহ বেশ কয়েকজন মানুষ তার সাথে সাক্ষাৎ করেছেন। তো আমি আজকে আপনার কাছে এই প্রশ্ন করতে এসেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি সরকারিভাবে তার পুরো বহর নিয়ে লন্ডন সফরে এসেছেন এবং তিনি রাজা বা কিংসের হাত থেকে তিনি সম্মাননা বা অ্যাওয়ার্ড পেয়েছেন। সরকারিভাবে এখানে এসেছেন শুধু কি অ্যাওয়ার্ড নেওয়ার জন্যই? কারণ এখানে কিন্তু সবাই অধীর আগ্রহে বসেছিল যে এখানে কিয়ার স্টারমারের সাথে তার বৈঠক হতে পারে, সেখানে কোনো বৈঠক হয়নি। তার উপর আপনি সহ বেশ কয়েকজন রিনাউন্ড মানুষজন সেখানে কমিউনিটির যারা ছিলেন, বেশ অল্প কিছু সংখ্যক মানুষ তার সাথে সাক্ষাৎ করতে পেরেছেন, কিন্তু বাকিরা সেখানে অ্যালাউ ছিল না। সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো যে সমালোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেকেই কথা তুলছে, বিশেষ করে লন্ডন কথাগুলো সমালোচনাগুলো তৈরি হয়েছে যে এত খরচ করে এখানে এসে এই অ্যাওয়ার্ডটা নেওয়া, এটা আসলে আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিটা? থ্যাংক ইউ। এটা সমাজ উপযোগী কোয়েশ্চেন, বাট আমি সবার মতামতকে রেসপেক্ট করি। যারা নেগেটিভ বলছে তাদেরকেও রেসপেক্ট করি, যারা পজিটিভ বলছে তাদেরকেও রেসপেক্ট করি। এবং ডেফিনেটলি সবারই ফ্রিডম অফ স্পিচ, কথা বলার রাইট আছে। ফার্স্টলি ডক্টর ইউনূস এখানে সরকারি সফরে আসছেন, এবং সরকারি সফরে আসছেন উনি নট অনলি ফর অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসছেন সেটা না। উনি অনেকগুলো মিটিং করছেন। উনি বাংলাদেশের ট্রেড নিয়ে কথা বলছেন, বাংলাদেশি ইমিগ্রেশন নিয়ে কথা বলছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্রিটেনের সাথে, ব্রিটেনের বাংলাদেশিদের সাথে এবং ব্রিটেন সরকারের সাথে উনি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য আসছেন। সেকেন্ড কথাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে বসতে হবে এটা সরকারি সফরে এসে এমন কোথাও কোনো রুলস আছে কিনা আমি জানি না। বসতে পারে, নাও বসতে পারে। উনার যে এজেন্ডাগুলো, গভর্নমেন্ট এজেন্ডাগুলো উনি নিয়ে আসছেন, উনি প্রত্যেকটা এজেন্ডা বাস্তবায়ন করছেন। তার মধ্যে একটা ছিল, এই প্রত্যেকটি এজেন্ডার একটা ছিল উনি কিং চার্লসের সাথে উনি মিট করছেন, অ্যাওয়ার্ড রিসিভ করছেন, এটা একটা অংশ ছিল। এছাড়া যতগুলো ওনার এজেন্ডা ছিল ভিজিটের, প্রত্যেকটা এজেন্ডা উনি সম্পূর্ণ করছেন। আমি মিডিয়াতে পেয়েছি যে উনি হয়তো প্রধানমন্ত্রীর সাথে বসতে পারেন। প্রধানমন্ত্রীর সময় হয় নাই, অথবা ওনার সময় হয় নাই, উনি বসতে পারেন না। এবং উনি কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রীকে বাংলাদেশেও ইনভাইট করবেন, অথবা প্রয়োজন যদি প্রধানমন্ত্রী আবার বসে, যে কোনোভাবে এটা সলিউশন হবে। বাট প্রধানমন্ত্রীর সাথে বসতে না পারার সাথে ওনার ভিজিট ব্যর্থ হলো বা ওনার সরকারি সফর ব্যর্থ হলো, এটা আমি কোনোভাবে এগ্রি হতে পারলাম না। সেকেন্ড কথাটা হচ্ছে যে উনি বিশাল বহর নিয়ে আসেন না। ওনার যে ডিপার্টমেন্টগুলো নিয়ে এখানে কথা বলতে আসছেন, ওই ডিপার্টমেন্টের লোকগুলোকে নিয়ে আসছেন। সে এক্সাম্পল, উনি যদি এখানে মিডিয়া নিয়ে কথা বলতে, তাহলে মিডিয়া সেক্টর নিয়ে আসছেন। উনি ট্রেড নিয়ে কথা বলতে ট্রেড সেক্টরকে নিয়ে আসছেন। এবং আই বিলিভ উনি যাওয়ার সময় ওনার প্রেস সেক্রেটারি স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাদের কতটুকু ফলপ্রসূ আলোচনা বা সফর হয়েছে। সেকেন্ড কথাটা বলছেন, ইয়েস, ওনার উচিত ছিল এখানে যদি পারতো, ওনার যদি সময় থাকতো, যেহেতু উনি 9 তারিখে আসছেন, 13 তারিখ 14 তারিখে চলে গেছেন, উনি একটা পাবলিক মিটিং করতে পারতেন। পাবলিক মিটিং করলে বিলেতের মানুষ ওনাকে অনেক ভালোবাসেন, লাইক করেন। উনি শুধুমাত্র যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেটা না, উনি কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করা একজন ব্যক্তি, নোবেল উইনার, তাই না? তো ওনার সবারই আকাঙ্ক্ষা, সবারই চাওয়া হচ্ছে একটু ওনার সাথে দেখা করা, একটু ওনার কথা শোনা, একটু ওনাকে সরাসরি দেখা, এটা সবারই আকাঙ্ক্ষা। আর বিলিভ উনি যদি ওনার সময় থাকতো উনি করতেনও, এবং হয়তো পরবর্তীতে করবেন। আর যে কথাটি বলছেন যে মিট অ্যান্ড গ্রিটের কথা আপনারা বারবার বলছেন, এখানে আমি নিজেও জানি না কীভাবে সেটা সিলেক্ট করা হয়েছে। সেইখানে গুটি কয়েক লোক হয়তো জায়গা পেয়েছেন, হয়তো আরও অনেক যোগ্যতা সম্পন্ন অনেক লোক ছিলেন, তারাও পাওয়া উচিত ছিল, কিন্তু একটা জায়গায় ওনার সময় একদম লিমিটেড টাইম ছিল বলে উনি গুটি কয়েক লোককে উনি দেখা করার জন্য বা কথা বলার জন্য সময় দিয়েছেন। এটা ডেফিনেটলি উচিত ছিল আরও কিছু লোককে দেওয়া, এবং ভবিষ্যতে দেবেন, এটা আমার বিশ্বাস। তো এটা নিয়ে আমরা একটু নেগেটিভ কমেন্টস না করে আমরা উনি কিভাবে বাংলাদেশকে তৈরি করতে চাচ্ছেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, এটাকে ফলো করা উচিত। ইফ ইউ আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি, অর্থাৎ উনি তো এমন একটা দায়িত্ব, এমন একটা সময়ের পরে দায়িত্বটা নিয়েছেন যখন ক্লান্তি, একদম সব টায়ার্ড, বাংলাদেশের মানুষ টায়ার্ড, ক্লান্ত ছিল, সেই সময়ে উনি দায়িত্ব নিয়ে। তো যারা আহত হয়েছেন, আমার রিকোয়েস্ট থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, প্রবাসীদের জন্য কাজ করছেন।
ওনার পাশে থাকার জন্য আমি অনুরোধ করব, এবং ডেফিনেটলি উনি আসবেন, প্রবাসীদের সাথে কথা বলবেন, বড় একটি পাবলিক মিটিংও করবেন। আরেকটি কথা সেটি হচ্ছে যে এখানে বলছে যে বিগত আওয়ামী লীগ সরকার, যেটা যে সরকার বাংলাদেশকে ধ্বংস করেছে, যে বাংলাদেশের মানবতাকে ধ্বংস করেছে, এখন যেটা ট্রায়ালেও হচ্ছে, এবং সেই সরকারের বা সেই সময়ের আপনার কেউ এখানে অ্যাটেন্ড করতে পারছে। এক নাম্বার আমি এখন ক্লিয়ার করে দিই যে প্রথম যেদিন যে ওনার অনুষ্ঠানটা হয়েছে চ্যাটাম হাউসে, সেখানে হাইকমিশন বা উনি কেউই কিভাবে যাচ্ছে কেউ জানে না। ইভেন আপনিও চলে যেতে পারতেন, আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন করতেন আপনিও যাইতে পারতেন। সেখানে হাইকমিশনের কোনো ইনভলভমেন্ট নেই, সেখানে ডক্টর ইউনূস সরকারের কোনো ইনভলভমেন্ট নেই। ওনারা অ্যানাউন্সমেন্ট করছে, ইয়েস আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা ইন্টারভিউ করব, এটা ওনাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনি চাইলে আপনিও রেজিস্ট্রেশন করতে পারতেন। সো এটাতে কে গেল না, এখানে আওয়ামী লীগের অনেকে গেল, এখানে নেগেটিভ কোয়েশ্চেন করা হয়েছে, এটা সরকার বা হাইকমিশনের কোনো হাত নেই, গেল এটা। এবং অনেকে প্রশ্ন করছেন ওখানে কেন ওরা গেলো, আমরা কেন যেতে পারলাম না? আপনারাও চাইলে যেতে পারতেন যদি আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতেন। সেকেন্ড কথাটা হচ্ছে যে ইয়েস, আরেকটু স্ট্রংলি মনোযোগ দিয়ে স্ক্রুটিনি করা উচিত ছিল যে 5ই অগাস্ট আমরা অনেক রক্তের বিনিময় পেয়েছি, অনেক লাশ আমরা দেখেছি, অনেক মানুষকে আমরা পোড়াতে দেখেছি। সেই লোকগুলো, সেই বেনিফিশিয়ারিরা যদি আবার ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারে, সেটা দুঃখজনক। তো আমি বলবো যে একদম যে যায় নাই, একদম যে মিট করেন সেটা আমি বলবো না, গুটি কয়েক ছিল ওই যে উনি থাকবেই। বাট হাইকমিশন বা আমাদের যে গোয়েন্দা সংস্থা তাদের একটু মনোযোগ দিয়ে স্ক্রুটিনি করলে হয়তো সেটা আস্তে আস্তে নিধন করা যাবে বা এই ধরনের আর হবে না। আই বিলিভ তারা ভবিষ্যতে, যেহেতু প্রথম ডক্টর ইউনূস তো মাত্র কয়েক মাস হলো, হাইকমিশনারও মাত্র কয়েক মাস, তো ওনারা ভবিষ্যতে এটাকে আরও মনোযোগ দিয়ে স্ক্রুটিনি করবেন। আমি প্রবাসীদের পক্ষ থেকে বলবো ডক্টর ইউনূসকে হেল্প করার জন্য, এবং ওনাকে যতই আমরা হেল্প করবো, যেটা উনি যেহেতু বলছেন নির্বাচন দিয়ে দেবেন, গণতন্ত্রের মেইন ধারক বাহক হচ্ছে একটি নির্বাচন। আপনি যেহেতু নির্বাচনের কথা বললেন, এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি দর্শকদের কাছ থেকে, সেটা হচ্ছে তারেক রহমানের সাথে তার বৈঠক, সেই বৈঠকটার জন্যই অনেকে মনে করছেন উনি বিলেতে এসেছেন। আপনি এই প্রসঙ্গটা আপনি একবারও আপনার কথা বলেননি, সেই জন্যই আমি বললাম যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। আমি ক্লিয়ারলি বলে দিই, উনি 9 তারিখে আসার আগ পর্যন্ত আপনারা কি কেউ শুনছেন কখনো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনার সাথে বলবেন বা উনি তারেক রহমান সাহেবের সাথে বলবেন? আমি কোথাও শুনি না, কোনো মিডিয়া তো আমি একটা কথা ক্লিয়ারলি বলি, উনি বলছেন যে উনি এদেশের রাজার কাছ থেকে উনি অ্যাওয়ার্ড নেবেন, উনি ট্রেডে বসবেন, উনি এদেশের মানি লন্ডার, অর্থাৎ এদেশে যে বাংলাদেশের এত টাকা পড়ে আছে, এই 16 বছর সব টাকা, ম্যাক্সিমাম টাকা এখানে বা আদার্স কান্ট্রিতে, সেই টাকা নেবেন, এবং এদেশের অনেক কিছু নিয়ে উনি কথা বলবেন। একবারও কোথাও শুনি না আমি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেব বসবেন। পরবর্তীতে যখন বাংলাদেশের স্বার্থের একটা কথা আসলো, যে বাংলাদেশের স্বার্থ বলতে বিএনপি নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, উনি বলছেন এপ্রিলে, তখন এটার সমঝোতা কি? বিএনপির মেইন চালাচ্ছেন, সব কিছু নেতৃত্ব দিচ্ছেন এখন কে? জনাব তারেক রহমান। তো জনাব তারেক রহমান যখন লন্ডনে আসেন মেইন বিএনপির, এবং বাংলাদেশের এখন যদি ইলেকশন হয় এটা সবাই জানে কে ক্ষমতায় আসবে, এটা বলা বাহুল্য, এটা বলার দরকার নেই। তো উনি এবং ডক্টর ইউনূস সাহেব যদি একত্রে বসে দেশের স্বার্থে, কারণ তারেক রহমান সাহেব দেশকে ভালোবাসেন দলের আগে, ডক্টর ইউনূসও দেশকে ভালোবাসেন, তাহলে ওনারা যদি সত্যি দুজনেই দেশকে ভালোবাসে তাহলে আলোচনা বসে দেশের স্বার্থে কিছু করা উচিত, এবং সেটাই হয়েছে। তো এইখানে আলোচনা করা হবে, মিটিং করা হবে, এটার জন্য ডক্টর ইউনূস এখানে আসেন নাই, এবং তারেক রহমান সাহেব জানতেনও না আগে যে ওনার সাথে মিটিং হবে। অর্থাৎ পরবর্তীতে দেশের স্বার্থে দুজন একত্রে বসেছেন, আলোচনা করেছেন, এবং দেখেন বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনূস সাহেব আসার আগে যেভাবে রাজনীতিক একটা কথাবার্তা হতো, এখন কি সেটি হচ্ছে? বিএনপি হ্যাপি যে তারেক রহমান সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন এবং ডক্টর ইউনূস সাহেব সেটা রেখেছেন, তাহলে দেশ শান্তি।